সামনে আমার জন্মদিন, তো নিজের জন্মদিনে নিজের জন্য কী কেক বানাবো এটা নিয়ে এখন ভাবতেছি। এত কেক বানাই আর নিজের জন্য কী কেক বানাবো এটাই এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে গিয়েছে দেখতেছি। মাঝে মাঝে আমার অনেক ক্লায়েন্টরাই আমার উপরে ডিজাইনটা ছেড়ে দেয় যে আপু আপনার পছন্দ মতো ডিজাইন করে দেন। আপনার কেকের টেস্টও জানি আর ডিজাইনটাও ইনশাআল্লাহ সুন্দর হবে। তখন বেশ ভালোও লাগে আর একটু টেনশনও হয় যে আমার পছন্দটা কাস্টমারের পছন্দ হবে কি না। আর এরকম সুযোগ পেলে আমি সবসময় চেষ্টা করি যে নতুন কোনো ডিজাইন করার জন্য। কাস্টমার যখনই আমার উপরে ডিজাইনের ভার দিয়ে দেয় তখন আমি চেষ্টা করি সবসময় নতুন ডিজাইন করার জন্য। তো এবারেও বিষয়টা এরকমই হয়ে গেল আমার নিজের জন্য। আমি চাচ্ছিলাম যে একটু সিম্পলের মধ্যে ইউনিক একটা ডিজাইন করার জন্য। তো আমার পেজের ফলোয়ারদের মধ্যে অনেক আপু ভাইয়ারা আছেন যারা বেকিংয়ের কাজ করে থাকেন। তারা চাইলে অবশ্যই আমাকে একটু ডিজাইন দিয়ে হেল্প করতে পারেন। সিম্পলের মধ্যে কিছু ডিজাইনের আইডিয়া শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটার কমেন্ট বক্সে। আপনাদের মধ্যে কারো আইডিয়া যদি পছন্দ হয় আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের মধ্যে কারো ডিজাইনটা চয়েস করে সেখান থেকে করার জন্য। আর ভিডিওতে কথা বলতে বলতে আমি এখানে একটা কেক ডেকোরেশন করে নিচ্ছি। এই কেকটা আমার প্রাইমারি স্কুলের ম্যাডামের মেয়ে অর্ডার করেছিল। আপুটা সম্ভবত ঢাকাতে থাকে আর প্রতিবারই যখন বাসায় আসে তখনই আমার থেকে একটা করে কেক অর্ডার করে। আর প্রতিবারই নতুন নতুন ফ্লেভারে কেক ট্রাই করে আপু। এইবারে কেকটা ছিল একটা চকলেট গানাশ কেক আর ডিজাইনটাও আপু চয়েস করে দিয়েছিল। আপু যে ডিজাইনটা চয়েস করেছিল সেটাতে হোয়াইট কালার ক্রিম দিয়ে ডেকোরেশন ছিল আর উপরে কিছু টপার্স আর চকলেট গানাশ ছিল। প্রথমে আমি চকলেট গানাশটা দিয়ে চকলেট টপার যেগুলো হবে কেকের উপরে সেই টপার্সগুলো বানিয়ে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এরপর আমি কেকটার জন্য একটা স্পঞ্জ চকলেট বেস কেক তৈরি করে নিয়েছি। কেকের লেয়ারের মধ্যে চকলেট গানাশ এবং চকলেট ক্রিম দিয়ে আমি লেয়ারিং করে নিয়েছি আর উপরে হোয়াইট ক্রিম দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপরে উপরের ডিজাইনটার জন্য আমি পাইপিং ব্যাগের মধ্যে ডার্ক চকলেট গানাশ নিয়ে নিয়েছি। এখানে আমি ডার্ক চকলেট গানাশ দিয়ে কেকের অর্ধেক অংশটা ড্রিপিং করে দিব। সাইডে ড্রিপিং করা হয়ে গেলে বাকি গানাশটুকু আমি কেকের উপরে দিয়ে দিব। শুধুমাত্র কেকের একটা সাইডেই গানাশ হবে আর একটা সাইডটা ফাঁকা থাকবে। বাদ বাকি চকলেট গানাশটা আমি কেকের উপরে দিয়ে নিব। আর তারপর আমি গানাশটা দিয়ে দেওয়ার পরে এবার প্যালেট নাইফটা দিয়ে একটু সেট করে নিব। এখানে আমি প্যালেট নাইফটাকে একটু গরম পানির মধ্যে চুবিয়ে নিয়েছিলাম। আর এটা করলে চকলেট গানাশের ফিনিশিংটা সুন্দর আসে। এই তো আমার গানাশের সাইডটা ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি একটা 1M নোজল দিয়ে কেকের উপরে কিছু ফুল করে নিব। এতে করে চকলেটের বর্ডার লাইনটা ঢেকে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। বর্ডারের উপরে ফুলগুলো দেওয়ার পরে ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? এরপরে সাদা অংশের মধ্যে আমি নাম লিখে নিয়েছি এবং কিছুটা চকলেট গানাশ ছড়িয়ে দিয়েছিলাম। গানাশটাকে একটু এলোমেলোভাবে দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। এরপরে আমি আগে থেকে যে চকলেট টপারগুলো ফ্রিজে সেট হতে দিয়েছিলাম সেগুলো নিয়ে এখন মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন চকলেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাচ্ছে। এরপরে আমি টপারগুলোকে কেকের উপরে সেট করে নিব। একটা ফুলের পরপর একটা করে টপার দিয়ে নিলাম। আর এই তো কথা বলতে বলতে কেকটা ডেকোরেশন শেষ হয়ে গেল। আর অনেক দিন পরে পেজের জন্য একটা ভিডিও বানালাম। এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন থেকে মাঝে মাঝে বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ।